আপনি হজ করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারবেন না। আপনি উমরা করে জান্নাত পেতে পারেন, আপনি জান্নাত কিনতে পারবেন না। আপনি রমজান মাসের সিয়াম রোজা থেকে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারবেন না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো দান। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে তোমার অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে, তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। এই কথা আল্লাহ বলছে। তার মানে মানুষ টাকা দিয়ে জান্নাত কিনে নিতে পারে। তো এইটা এমন কেন? আর একটা কথা এর মধ্যে নিয়ে আসি, তাহলে আরো ভালো হবে এবং বুঝতে পারবো ঘটনাটা কি। উপার্জনের 4টা পথ আছে দুনিয়াতে। একটা পথ হলো দিন মজুরি, কামলা কিষান, সন্ধ্যার সময় টাকা শেষ। 2 হলো চাকরি, সাধারণত 25 দিনে টাকা শেষ হয়। 3 হলো জমি চাষ, সমান সমান না হয় লস। 4 হলো ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। এই কথাটা ধরে রাখেন, এই কথাটা স্পষ্ট করছে একটু পরে আবার ইনশাআল্লাহ। নবীর সাথে থাকা কাজটা খুব কঠিন। খুব ভালোভাবে মনে আছে, একজন সাহাবী রাসূলের সাথে ছিলেন। তো সন্ধ্যা রাতের দিকেই অজুর পানি আর মেশক নিয়ে এসে রাসূলের কাছে উপস্থিত। আল্লাহ রাসূল নেন, অজুর পানি আর মেশক নেন। তো আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তোমার মনে যেটা চাই সেটাই চাও, আমি তোমাকে দিয়ে দেব। চাও, কিছু চাও, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালিক, না না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন যে হুয়া যাকা, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে আইনি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, আমি তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে থাকতে পারবো না, তুমি একটু বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো, যাতে করে আমি তোমাকে নিয়ে থাকতে পারি। তুমি সহযোগিতা করো আমাকে। কে বলছেন এই কথা? পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, যিনি বিচারের মাঠে যা বলবেন সেটাই হবে। ইনি বলছেন যে তুমি আমাকে সাহায্য করো, আমি যে তোমাকে নিয়ে সাথে জান্নাতে থাকবো, তো তুমি আমাকে সাহায্য করো। কি করে সাহায্য করবা? তাহাজ্জুদ পড়ে। রাতে তাহাজ্জুদ পড়লে আমার সহযোগিতা করা হবে, তখন আমি তোমাকে জান্নাতের সাথে নিয়ে থাকতে পারবো। জান্নাতে রাসূলের সাথে থাকার একটা পথ। আর একটা সহজ পথ বলি, বাচ্চা, আপনারা যারা এদিক সেদিক আছেন, দয়া করে এখন কাজ বন্ধ করে কিছুক্ষণ আসেন। আমি আপনাদের জন্যই আজকেও এসেছি, আর আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনাদের কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আমি বুঝতে পারছি আব্দুল যা বক্তব্য শোনার তা তো শুনেছেন। যেহেতু আব্দুল্লাহর বক্তব্য হয়ে গেছে, তো এখন খালি আমরা যেতে বাকি আছি। ঠিক আছে, যেহেতু আব্দুর রহিমের বক্তব্য হয়ে গেছে, কাজে এখন আমরা আছি, যেটাকে বলা হয় বোনাসে আছি, আসলে নেই। ভালো, আমি আপনাদেরকে অনুরোধ করি ওদের জন্য দোয়া করবেন, ওদের জন্য খিদমত আল্লাহ কবুল করেন।
ওদেরকে যেন আল্লাহ মানুষের বদ নজর থেকে রক্ষা করেন, ওদের রুজিতে বিদ্যায় যেন আল্লাহ বরকত দান করেন, ওদের জন্য আল্লাহ সামাজিকভাবে নিরাপত্তা দেন। আমি আপনার ছেলে মেয়ের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনার ছেলে মেয়েকে আপনার একটা ভালো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেয়। উনি সর্বশক্তিমান, উনি পারেন। ওর নাম আজিজ, পরাক্রমশালী, করলে তার কেউ বিচার করতে পারবে না। উনি যদি কাল ফেরাউনকে ক্ষমা করে দেন তো কেউ বলতে পারবে না হ্যাঁ ফেরাউনের ক্ষমা হবে, মানে কেমনে ক্ষমা হয় দেখছি, এরকম কথা কেউ বলতে পারবে না। উনি সর্বশক্তিমান।